আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছিলেন। আপনারা জানেন আমার দাদা চেয়ারম্যান ছিলেন, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন। আপনারাই তাদেরকে বিগত দিনে ভালোবাসা দিয়ে এই ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এই 5 নং কালাপুর ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন। আমি শত প্রতিবন্ধকতার মধ্যেও চেষ্টা করেছি আপনাদের কাছে ওয়াদাকৃত কাজগুলো সম্পন্ন করার জন্য এবং আপনাদের পবিত্র আমানত রক্ষা করার। আমি বিগত দিনে ময়ূরগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং মন্দির সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইউনিয়নের পক্ষ থেকে শরিক থাকার চেষ্টা করেছি, যা আপনাদের অবগত আছে। এছাড়া আমি অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ কাজ যথাসাধ্য করেছি এবং অনেক কিছু চলমান রয়েছে। তাছাড়া আপনারা জানেন বিগত 2020 সালে থেকে বিশ্বব্যাপী করোনা মহামারী প্রকট আকার ধারণ করে। এতে আমাদের অর্থনীতি মন্দা অবস্থায় পতিত হয়, যার ফলে উন্নয়নমূলক কাজের চেয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা অতি প্রয়োজন হয়ে ওঠে। তার প্রেক্ষিতে বিভিন্ন সরকারি অনুদান এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে করোনাকালীন সময়ে অসহায় গরিব কর্মহীন মানুষদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমি অত্র ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। আমি ইউনিয়নকে সর্বদা মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়ারি মুক্ত রাখার চেষ্টা করেছি এবং আপনাদের দোয়ায় আমি সফল হয়েছি। ভৈরবগঞ্জ বাজারকে সুরক্ষিত রাখার জন্য সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমি মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে কখনো নয়। আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যে ভুলগুলো হয়েছে হয়তো আমার অজান্তে, আমি এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রিয় ইউনিয়নবাসী, আমাকে একবার আপনারা সুযোগ দিয়েছিলেন। আপনারা আবারও যদি আমাকে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে অত্র ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে এবং ঝরে পড়া রোধে কাজ করব। কারণ আমার ইউনিয়নে প্রায় 3টি উচ্চ বিদ্যালয় আছে। প্রতি বছর এই 3টি উচ্চ বিদ্যালয় থেকে 7 থেকে 800 ছাত্রছাত্রী এসএসসি দিয়ে বাইর হয়। অথচ আমাদের ইউনিয়নের জনসাধারণ অর্থনৈতিক অভাবের কারণে তাদের ছেলে মেয়েদেরকে আর এসএসসি দেওয়ার পরে আর পড়ালেখা করাইতে পারে না। আমি আমার এই ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা হাজী মোহাম্মদ মনওয়ার আলী সাহেব, আমার মরহুম দাদা। এই মরহুম হাজী মনওয়ার আলী সাহেব অত্র এলাকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে ময়ূরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর আমি তারই ধারাবাহিকতায় আমি 14 সালে এককভাবে নির্বাচিত হয়ে আমি ময়ূরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসি, সভাপতির দায়িত্ব নেই। তখনই আমি স্বপ্নে দেখেছিলাম আমি ভৈরব বাজারে একটি কলেজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের এই ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জায়গা ছিল কিন্তু ঘর ছিল না। একটি ঘরই ছিল, যে বিল্ডিংটি ছিল আমার মরহুম দাদা আপনাদেরকে সাথে নিয়ে বাংলা বাটার ইট দিয়ে যে বিল্ডিং নির্মাণ করেছিলেন, ওই বিল্ডিং এ আমাদের স্কুলের ছাত্রছাত্রী পড়ালেখা করত। আজকে আপনারা দেখতে পারবেন ওই বিল্ডিং ভেঙে আমি আমার এমপি মহোদয়কে এবং এমপি মহোদয়ের কৃপায় আমি আমার ময়ূরগঞ্জ উচ্চ বিদ্যালয়
দুইটি বিল্ডিং এনেছি, দুইটি বিল্ডিংয়ের 5 তলা, একসাথে একটানা 5 তলা বিল্ডিং নির্মাণ হয়েছে। এই বিল্ডিং সমাপ্তির পথে। আগামীতে ওই দুইটি বিল্ডিং সমাপ্তি হয়ে গেলে ইনশাল্লাহ আমি আমার স্বপ্ন পূরণে 95% ভাগ এগিয়ে যাচ্ছি। কারণ ওই বিল্ডিং হয়ে গেলে আমাদের ছাত্রছাত্রীদের জায়গার আর কোনো অভাব হবে না এবং আমি কলেজ চালু করতে আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আমি আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ছাত্রছাত্রী আর শ্রীমঙ্গলে যেতে হবে না, মৌলভীবাজারে যেতে হবে না, ওইখানেই কলেজে পড়ালেখা করতে পারবে, এই আশা আমি আপনাদেরকে ব্যক্ত করতে পারি। কারণ আমার এই ইউনিয়নকে একটি সুন্দর মনের মানুষ, আপনারা এমন মানুষ যারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে আপনারা চেয়ারম্যান বানিয়েছেন, বানান। কারণ আপনাদের এই নির্বাচন একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন। আমার বিরুদ্ধে অনেক লোক অপকর্ম চালাইতেছে এবং সন্ত্রাস করার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের আজকে আমরা যারা প্রার্থী হয়েছি, আজকে আপনাদের আদালতে আমরা আসামি হিসাবে দাঁড়িয়েছি, আপনারা বিচারক। আপনারা প্রত্যেকটা প্রার্থীর ভালো মন্দ চলাফেরা সব কিছু আপনাদের চোখের সামনে। আমরা সব প্রার্থী কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের পরিবার কার কি চরিত্র, কার কোন অবস্থান সব কিছু আপনারা জানেন। আপনারা আজকে আদালতের দায়িত্ব পালন করে আপনারা সঠিকভাবে যদি বিচার করেন, ইনশাআল্লাহ আমি দেখি না যে আমাকে ছেড়ে আপনারা যাওয়ার কোনো রাস্তা নাই, আর আমি আপনাদেরকে ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নাই। বিগত দিনে আপনারা আমাদের পরিবারকে নিয়ে এই ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন, আর আবারও আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে পেয়ে আমি ইনশাল্লাহ কথা দিলাম, এই ইউনিয়নে আমি বিগত 5 বছর দায়িত্ব পালন করেছি। আমি অনেক অনেক হুমকি দামকি অনেক কিছু সহ্য করে আমি ঠান্ডা মাথায় আমি এই ইউনিয়ন চালিয়েছি এবং আমি চেষ্টা করেছি আমি আমার দাদা এবং বাবার মর্যাদা রক্ষা করতে। এবং আপনারা যারা মুরব্বিয়ান আছেন, আমার ইউনিয়নের শ্রদ্ধাভাজন নাগরিক বৃন্দকে আমি সম্মানের সাথে শ্রদ্ধা করি যে আপনারা আমাকে যে আমাদের পরিবারকে যে মূল্যায়ন করেছেন, এই মূল্যায়নের জন্য আমরা আপনাদের আমাদের রক্ত দিয়ে যদি আপনারা গোসল করেন, এরপরেও আমরা প্রতিশোধ করতে পারবো না। আপনারা বিগত দিন যেভাবে মূল্যায়ন করেছেন, আমি 3য় প্রজন্ম হিসাবে আপনারা আমাকেও এইভাবে মূল্যায়ন করেছেন, আর আমিও চেষ্টা করেছি আপনাদের মূল্যায়নটুকু যথাযোগ্য মর্যাদায় রাখতে। ইনশাল্লাহ আপনারা আগামী 5 তারিখের নির্বাচনে আনারস মার্কা প্রতীক চিহ্নে এবং এই মার্কা এবং চেয়ারম্যান আপনারা, আমি নয়, আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। যেমন আমরা জন্ম থেকে জ্বলেছি, আমি 3য় প্রজন্ম, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা জানেন আমি আমার বর্তমানে কোনো অভিভাবক নেই। এই ইউনিয়নে যারা মুরব্বিয়ান আছেন তাদেরকেই আমি অভিভাবক মনে করি, আমার উপদেষ্টা মনে করি। আপনারা আমাকে যদি নির্বাচিত করেন, আপনারা আমাকে পরামর্শ, আদেশ, উপদেশ দিয়ে চালাবেন। আমি ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের আদেশ উপদেশের অমান্য করে যদি চলি, ওই মুহূর্তে যখনই আপনাদের আদেশ অমান্য করব তখনই আপনারা এসে বলবেন যে চেয়ারম্যান সাহেব বা আবুদুল মিয়া, তুমি আমাদের আদেশ মানো নাই, তুমি আমাদের উপদেশ মানো নাই, আমি পদত্যাগ করে ফেলবো, আমার চেয়ারম্যানের কোনো দরকার নেই। আপনাদের ইজ্জত যদি আমি রক্ষা করতে পারি না, আপনাদের কথা যদি আমি মানতে পারি না, আমার চেয়ারম্যানের দরকার নেই। আমার জীবনে কোনো চাওয়া পেয়েও নেই। আমি আমার এই 5 বছর আমলে আমি এই পর্যন্ত
50,000 টাকা আমার ভাইদের কাছে তুলে দিতে পারে নাই। আমার নির্বাচন, গত নির্বাচন আমার ভাইরা বিদেশ প্রবাস থেকে এসে আমার নির্বাচন চালিয়েছে। এইবারও আমার ভাইরা আমার নির্বাচনের খরচ চালিয়ে যাচ্ছে। আমি মুজিবুর রহমান ওই লুটপাট করে তার ওই সন্ত্রাস করে আর জুয়ার দান বসিয়ে আমি টাকা রুজি করতে চাই না। এই রোগটা আমাদের নেই, এই রোগতে আমাদের কোনো ভেজাল নেই ইনশাল্লাহ। আমি আপনাদের এই যে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলি যে আমার ইউনিয়ন পরিষদের পিছনে জুয়ার দান বসত। আমি আসার পরে এই জুয়ার দান কোথায় গেছে আর এই জুয়ারিরা কোথায়, কার সাথে চলাফেরা করে আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আমরা প্রার্থী যারা হয়েছি, আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা কই না, আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা কই না। গত করল একটি নির্বাচনী জনসভা হয়েছে, এই নির্বাচনী জনসভায় কে কি বলেছে আপনারা অবগত আছেন। আপনাদের আদালতে আমি বিচার দিয়ে গেলাম, আপনারা আগামী 5 তারিখে ব্যালটের মাধ্যমে রায় দিয়ে আপনারাই বিচার করে নেবেন যে আমার প্রতিদ্বন্দ্বীরা আমাকে কি বলছে, আমার পরিবার সম্বন্ধে কি বলছে। এই বিচারের রায় আপনারা জনসাধারণ এবং শ্রদ্ধাভাজন নাগরিক বৃন্দ, আপনারা এই বিচারের আদালতে আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। কে কি বলছে, কে কি করছে আপনারা দেখবেন। আপনাদের বিচারের আদালতে আমি বিচার দিলাম। আপনারা 5 তারিখের নির্বাচনে আনারস মার্কা প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনাদের রায় দিয়ে যাবেন, এই আশা আমার। আমি পরিশেষে আপনাদের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের সকল মানুষের। আসসালামু আলাইকুম, আদাব।